নমস্কার। স্পন্দন আর্ট একাডেমির অভিনব উদ্যোগ মনের কথার একটি নতুন পর্ব নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকে আমি পাঠ করব বই পার্বণ। বই মানুষের সর্বশ্রেষ্ঠ বন্ধু। এই প্রাচীন বাণীর অন্তর্নিহিত সত্য আমি আমার ৩৫ বছরের জীবনানুভবে গভীরভাবে উপলব্ধি করেছি। বই পার্বণ তাই আমার কাছে কেবল একটি অনুষ্ঠান নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও মননের এক মহিমান্বিত উৎসব। বাংলার ইতিহাসে সাহিত্য চর্চার ধারা সুপ্রাচীন ও গৌরবময়। সেই ঐতিহ্যের ধারক ও বাহক হয়ে প্রতি বছর অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক কলকাতা বইমেলা। ব্যস্ততার ভিড়ে যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন বই আমাকে শান্তির আশ্রয় দেয়। নতুন বইয়ের গন্ধ, মলাটের নকশা, পাতার শব্দ সব কিছু মিলিয়ে এক অপূর্ব অনুভূতি সৃষ্টি করে। প্রতি বছর সুযোগ পেলেই আমি আন্তর্জাতিক কলকাতা বইমেলায় উপস্থিত হই। প্রবেশদ্বারের বর্ণাঢ্য আলপনা, শৃঙ্খলাবদ্ধ স্টল সজ্জা এবং দেশ বিদেশের নানান প্রকাশনীর সমাহার। রবীন্দ্র, নজরুল দেশ আজও বইয়ের প্রতি সমান অনুরাগে উদ্বেল। এই দৃশ্য তারই প্রমাণ বহন করে। বই পার্বণ কেবল নতুন গ্রন্থ ক্রয় বিক্রয়ের আনন্দে সীমাবদ্ধ নয়, এটি এক সাংস্কৃতিক সাধনার ক্ষেত্র। সাহিত্য, আলোচনা, আবৃত্তি, সঙ্গীত ও নাট্য পরিবেশনা সব মিলিয়ে পরিবেশ হয়ে ওঠে ঐতিহ্যবাহী ও গৌরবমণ্ডিত। এখানে পাঠক, লেখক, সংস্কৃতি প্রেমীরা এক সূত্রে আবদ্ধ হন। প্রযুক্তির দ্রুত অগ্রগতির এই যুগেও বইয়ের আবেদন চির অম্লান, কারণ বই জ্ঞানের দ্বীপ প্রজ্বলিত করে অজ্ঞতার অন্ধকার দূর করে এবং জীবনকে করে তোলে অর্থবহ ও সমৃদ্ধ। কবির ভাষায়, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এই প্রার্থনার মর্মবাণী বইয়ের মধ্যেই নিহিত। এই পার্বণ সেই মুক্ত জ্ঞানেরই এক পবিত্র উদযাপন। এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও মননের গৌরবকে উজ্জ্বল করে তোলে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষা ও সংস্কৃতির পথে অগ্রসর হতে অনুপ্রাণিত করে। বই হোক আমাদের চিরসঙ্গী, আর বই পার্বণ হয়ে উঠুক বাঙালির গৌরবময় সাংস্কৃতিক উত্তরাধিকার। বই আমাদের অন্তর্লোককে আলোকিত করে চিন্তার পরিসর প্রসারিত করে এবং মানবিকতার বীজ বপন করে। বই পার্বণ তাই জ্ঞানের এক পবিত্র আরাধনা। এই অনুভূতিকে আরও গভীর করে তোলে কবিদের অমর বাণী। বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি না যেন করি ভয়। রবীন্দ্রনাথ ঠাকুর এই সাহস ও আত্মবিশ্বাসের শিক্ষা আমরা বই থেকেই পাই। আবার বিদ্রোহী চেতনার আহ্বান শুনি, আমি চিরোন্নত শির। কাজী নজরুল ইসলামের এই উচ্চারণ আমাদের আত্মমর্যাদা ও শক্তির প্রতীক, যা বইয়ের পাঠে জাগ্রত হয় আর দেশপ্রেম ও মানবতার সুরধ্বনিত হয়। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বই পার্বণ সেই ঐক্য, জ্ঞান ও প্রেরণারই মহোৎসব। কবিতার এই অমর পংক্তিগুলি আমাদের মনে করিয়ে দেয়, বই কেবল শব্দের সমারোহ নয়, এটি চেতনার জাগরণ, আত্মার শক্তি এবং ভবিষ্যতের আলোকবর্তিতা। কলমে প্রিয়াঙ্কা দাস, কণ্ঠে সাবিনা মণ্ডল। নমস্কার।